যেমন এই দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো। এই দেশে ইনশাআল্লাহ যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না, কারণ সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দি রাখা যায় না, আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর, কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো। যখন খাবার দিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পিতা কি বেঁচে আছেন না মারা গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সবাই এসছেন আমার বইয়ের উন্মোচনের জন্য। আমি নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম, যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাওয়ার কোনোদিন পিছন দিকে তাকাবো। আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে। আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর। আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিজেকে বলেছিলাম, যদি বের হয়ে যায়, যদি আল্লাহ বের করেন, তাহলে আর কোনোদিন পিছন ফিরে তাকাবো না। স্ত্রী সন্তান মাকে দিয়ে চলে যাবো এই দেশ থেকে, যে আমার সাথে মানুষ তো দূরে থাক, পশুর অধিকারটুকু আমাকে দিচ্ছে। একটি পশু পাখি জন্তু জানোয়ারকে যদি আলো বাতাস ভিন ঘরে মাসের পর মাস রাখা সে বাঁচবে না, একটা মানুষ সে কিভাবে রাখবে? যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে নিয়েছি এটাই শেষ। আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে এই অন্ধকার ঘরে, আর থাকতে হবে না জীবন্ত কবরের ভিতরে। শেষ হয়ে আমি চলে যাবো সৃষ্টিকর্তার কাছে। সে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম, দুনিয়াতে তাদের দেখা পেলাম না। ওরা তুমি কাউকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো, এই দোয়া করতে করতে সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো, সব শেষ হয়ে যাবে। কিন্তু সব শেষ হলো না। পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখনও সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাব। দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, যেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের দিকে তাকাই, যন্ত্র হাহাকার শুনে, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছেন। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন। আমি যখন সুমন ভাইয়ের আত্মরাত ছুটে যে বাবা তুমি আমার সুমনকে দেখছো, তখন বলি না, আসুক যত বিপদ, আসুক যত হুমকি, যেমন এই দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন।